হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজ হচ্ছে রবিবার, তো আজকে দশহারা পড়েছে, যেই কারণে আজকে নিরামিষ রান্না হবে, ভাত হবে না, লুচি হবে। তো রান্নাবান্না আমি অলরেডি শুরু করে দিয়েছি। তোমরা গত কয়েকদিনের ভিডিও থেকে বুঝতেই পেরে গেছো যে আমি এখন সকাল সকাল রান্না করে নিই, তাহলে কি হয়, বেলার দিকে একটু অনেকটা সময় থাকে, যেই টাইমটা আমি আয়ুষকে দিতে পারি। তো এখানে আলুর দম হবে, আর এখানে হবে হচ্ছে মটর ডাল। ছোলার ডাল করলেই হতো, কিন্তু ছোলার ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগে, যেই কারণে ছোলার ডালের পরিবর্তে মটর ডালটা করব। যেইভাবে ছোলার ডাল করে ঠিক সেইভাবেই করব। আর আলুর দমটা যেহেতু নিরামিষ, তো আদা বাটা পড়বে, আর ফোড়নে দিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটু সাদা জিরে, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ। তো এই কটা জিনিস ফোড়ন দেওয়া হয়েছে। তারপর আলুটা ভালো করে ভেজে নিয়ে আদার পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োই দেওয়া হবে, আর কিচ্ছু নয়। আর একটু নুন দেবো, দিয়ে জল কষিয়ে জল ঢেলে দেবো। তারপর সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে আলুর দমটা। একটু ঝোলঝোলি খায় আমাদের। তো চলো এইভাবে রান্নাটা কমপ্লিট করে নিই। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। এরপরে লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো সমস্ত একসাথেই বেলে নিয়েছি, বেলে নিয়ে চলে এসেছি। এখন সব একটা একটা করে ভেজে নেব। দেখবে লুচি বেলার সময় একটু বেশি করে তেল দিয়ে বেলবে, তাহলে জড়িয়ে যাওয়ার ভয়টা থাকে না। যেহেতু একা হাতে লুচি করবো, এই একটা একটা করে বেলবো, একটা একটা করে ভাজবো, অনেক সময় লেগে যেত। সেই কারণে সমস্তটা একসাথে ঘরে পাখার তলায় বসে আরাম করে বেলে নিলাম। এরপর একটা একটা করে ভাজতে থাকবো। তবে একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে আমি এত ভালোবাসি খেতে লুচি, তারপর নিরামিষ আলুর দম, আদা বাটা দিয়ে জিরে ফোড়ন দিয়ে নিরামিষ আলুর দম এত খেতে ভালোবাসি, কিন্তু এই যা গরম পড়েছে খুব একটা ভালো খেতে পারিনি বলতে গেলে। মনে হচ্ছিলো ভাত বা মুড়ি খেলেই ভালো হয়। যদিও দুপুরে মুড়ি খেয়েছি, ব্রেকফাস্টে লুচি খেয়েছিলাম। তো যাই হোক, গরমটা একটু কাটলে সব কিছুই যেন ভালো লাগবে, এরকম একটা মনে হচ্ছে। কবে গরমটা যাবে সেই আশায় আমিও বসে রয়েছি, আর আমাদের মানে বঙ্গবাসী সবাই বসে রয়েছে যে গরমটা কবে যাবে। যাই হোক, আমার রান্নাবান্না এখানে দেখো কমপ্লিট। এরপর রান্নাবান্না কমপ্লিট করার পর আমার বেশ কিছু কাজ আছে, সেগুলো করে নেবো। প্রথমে গ্যাসটা মুছে নিয়েছি, আর এখানে বাসন মাজবো, আর বালতিতে কয়েকটা জিনিস সার্ফের জলে ভেজানো রয়েছে, সেগুলো কেচে নিয়ে চলে আসবো। এদিকে দেখো, আয়ুষের মতো ভালো ছেলে আর একটাও হয়, দেখো নিজে নিজেই পড়তে বসে গেছে। আমি সমস্ত কাজবাজ সেরে এলাম, এসে দেখি ব্যাগ থেকে খাতা বই বার করে নিজে নিজেই পড়ছে। আমি এখন পাখার তলায় বসে একটু রেস্ট নেব, তারপর দুজনে একসাথে ব্রেকফাস্ট করে নেব, তারপর আয়ুষকে পড়তে বসাবো। ওর সেকেন্ড টার্ম এক্সামের প্রিপারেশনটা এখন থেকে অল্প অল্প করে নিতে হবে। তাছাড়া উইকলি টেস্ট তো রয়েছে, যেই কারণে দুবেলা পড়তে বসালেই আমার সুবিধা হয়। আজকে সকালে খেয়েছি লুচি, মানে ব্রেকফাস্টে, আর দুপুরে খেয়েছি মুড়ি আর 2 পিস লুচি, সাথে ছিল মিষ্টি আর আলুর দম আর মটর ডাল তো ছিলই। সন্ধ্যাবেলা তো মানে দুপুরে একটু বেশি ঘুমিয়েছি, কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত একটু ফোন দেখছিলাম, ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেকটা রাত হয়ে গেছিলো, যে কারণে দুপুরে খুব ঘুম পেয়েছিল। নাহলে তো দুপুরে এই গরমে ঘুমাতেই পারি না। তো দুপুরে ঘুমিয়েছি আজকে অনেকটা বেশি। ঘুম থেকে উঠেছি ওই ধরো 6:30 এরকম নাগাদ, যেহেতু আজকে রবিবার, ওর টিউশনটাও ছুটি। 5টার সময় নালে উঠে পড়তে হতো টিউশন দিয়ে আসতে, আর তারপর ঘুম হয় না। তো আজকে 6:30 পর্যন্ত ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে ছেলেকে পড়তে বসিয়েছিলাম, যেই কারণে আর আমি ভিডিও করতে পারিনি। এখন পড়ানো টড়ানো হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি মুড়ি। তো সন্ধ্যাবেলাও লুচি খেয়েছিলাম।
রাত্রে আর আমি কিছু খাবো না। তো ছেলেকে মুড়ি আর আলুর দম আর একটা রসগোল্লা খাইয়ে দিয়েছি। ও এখন ওই ঘরে গেছে। আর এখন আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে মশারিটা খাটিয়ে নিয়েছি, ভেতরে গিয়ে পাখা চালিয়ে শুয়ে পড়বো। আর ওর বাবা এলে খেতে দেবো। আমার তো কিছু আর রাত্রে খাওয়ার ইচ্ছা নেই। লুচি খেয়েছি সন্ধ্যেবেলা, যেহেতু খালি জল তেষ্টা পাচ্ছে, আর খালি ফ্রিজ থেকে বার করছি আর জল খাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা জানি না ছোটো হয়েছে কি বড় হয়েছে, এডিট করলে বুঝতে পারবো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এতটাই রাখছি। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আজকের মতন টাটা।